হাওড়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে বিদায়ী সাংসদ তথা প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র তথা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার ভোলানাথ চক্রবর্তীর ছেলে ডাক্তার রথীন চক্রবর্তীকে। এই কেন্দ্রে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী হয়েছেন সব্যসাচী চ্যাটার্জি। আর এই কেন্দ্রে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীকেই সম্ভাব্য এগিয়ে রাখছে ইন্ডিয়া টুডে অ্যাক্সেস মা ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা। এই বিষয়ে আমাদের প্রতিনিধি হিমাদ্রি ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই আগে আপনাদের। হাওড়াতে দুটি লোকসভা, এক হাওড়া সদর, অন্যটি উলবেড়িয়া। হাওড়াতে দেখতে গেলে বিজেপিতে দাঁড়িয়েছে রথীন চক্রবর্তী এবং টিএমসির হয়ে দাঁড়িয়েছে প্রসূন ব্যানার্জি, আর সিপিএমের হয়ে দাঁড়িয়েছে সব্যসাচী চক্রবর্তী। এদের মধ্যে একটা কঠোর লড়াই হচ্ছে। হাওড়াতে যেটা দেখা যাচ্ছে, একটা সিপিএমের একটা ভোট কিন্তু সিপিএমের ঘরেতেই ঢুকছে, সেই জন্য লড়াইটা আরও বেশি টক্করের হবে। দেখা যাচ্ছে এখানে কিন্তু এগিয়ে বিজেপি, কারণ বিজেপি এখানে এগিয়ে রয়েছে। রথীন চক্রবর্তী একসময় হাওড়ার মেয়র ছিলেন এবং তিনি হাওড়ার কর্পোরেশনের সব জায়গাটা তার নখদর্পণে ছিল এবং তিনি সেই সময় থাকাকালীন বহু কাজ করেছিলেন হাওড়ার জন্য, এবং হাওড়ার মানুষদের কি করলে তাদের উপকার হবে সেই আশা কিন্তু হাওড়ার মানুষরা রথীন চক্রবর্তীর দিকে থেকে পাচ্ছে। সেই জন্যেই হাওড়ার মানুষ বিশ্বাস করছে যে রথীন চক্রবর্তী হয়তো জিততে পারে। বুথ ফেরত সমীক্ষা কিন্তু এটাই বলছে রথীন চক্রবর্তী এগিয়ে রয়েছে, কিন্তু তিনবারের এমপি ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, সেখানে দাঁড়িয়ে সেইভাবে কোনো রকম কাজ করে উঠতে পারেননি মানুষের জন্য, মানুষকে কোনো সেবা দিতে পারেননি। সেটা কিন্তু একটা ক্ষোভ থেকে গেছে হাওড়ার মানুষের মধ্যে। হাওড়ার মানুষ ওই জন্য এবারে মনে করছে যে রথীন চক্রবর্তী এলেই হয়তো তাদের জন্য ভালো হবে। এইটাই কিন্তু বুথ ফেরত সমীক্ষা থেকে বোঝা যাচ্ছে। কিন্তু ফলাফল জানতে হলে জানতে হবে যে 4 তারিখ আসছে এবং 4 তারিখ ফলাফলটা বেরোবে, সেই ফলাফলই কিন্তু সঠিক ফলাফল হবে। সেটা নিয়েই কিন্তু মানুষ এখন উদ্বিগ্ন হয়ে রয়েছে হাওড়া থেকে। হাওড়ার মানুষরা কিন্তু তাকিয়ে আছে 4 তারিখের দিকে। 4 তারিখ কী হয়, কি হবে, কে কতটা এগিয়ে থাকবে, কোন জায়গা থেকে। হাওড়ার যে 7টি বিধানসভা রয়েছে, বালি সেখান থেকে বিজেপি এগিয়ে, উত্তর হাওড়া সেখান থেকেও বিজেপি এগিয়ে, মধ্য হাওড়া সেখান থেকেও বিজেপি এগিয়ে, শিবপুর সেখান থেকেও বিজেপি এগিয়ে, এবং এই 4টে জায়গা থেকে এগিয়ে থাকার দরুন বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে। শুধু সাঁকরাইল আর পাঁচলা এই দুটো জায়গায় হয়তো সিপিএম এবং টিএমসির ভোটটা হবে, এবং টিএমসির কিছু ভোট ওখানে সিপিএম কেটে নেবে বলে বিজেপির জেতার এটা বেশি হয়ে যাচ্ছে। হাওড়ার এই সমীক্ষা কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। প্রসঙ্গত বলি, রামরাজা তলার চৌধুরীপাড়ায় দলীয় কর্মীদের নিয়ে প্রচারে বেরোন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। প্রথমে তিনি স্থানীয় শীতলা মন্দিরে পুজো দেবার পর জনসংযোগের কাজ শুরু করেন। এলাকার মানুষের কি সমস্যা তা নিয়ে সরাসরি তাদের সঙ্গে কথাও বলেন। প্রচারের মাঝেই বিদায়ী সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে অর্থাৎ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে কুম্ভকর্ণ বলেন। রথীনের অভিযোগ, বিদায়ী সাংসদ 5 বছরের মধ্যে 4.25 বছর ঘুমিয়ে কাটান, আর বাকি 3 মাস জেগে ওঠেন, বলেন আমাকে ভোট দিন। 3 বার সাংসদ থাকাকালীন তিনি যতটা সময় ঘুমিয়েছেন তা কুম্ভকর্ণকেও ছাপিয়ে যায়। তার আরও অভিযোগ, প্রসূনবাবু গত 5 বছরে একবারও সংসদে হাওড়ার নাম করেননি। তাকে শহরে দেখা যায় না বলেও অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। তো শুনলেন যে হাওড়ার রাস্তাঘাট থেকে পুরো পরিষেবার সবকিছুই মুখ থুবড়ে পড়েছে, যেমনটা অভিযোগ বিজেপির তরফ থেকে করা হচ্ছে। শহর নাকি জঞ্জাল নগরীতে পরিণত হয়েছে, আর এই বিষয়ে প্রসূনকেই দায়ী করেছেন পুরসভার প্রাক্তন মেয়র। তিনি আরও বলছেন, তাকে মানুষ যদি সাংসদ হিসেবে নির্বাচিত করেন তাহলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে হাওড়া শহরে পরিবর্তন আনবেন। এই বিষয়ে অবশ্য বিদায়ী সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থীকে কার্যত এক হাত নেন। তিনিও বলেন, আমি কি কাজ করেছি তা পার্লামেন্টের ওয়েব পোর্টালে পাওয়া যাবে। দরকার হলে ওই পোর্টাল থেকে যাবতীয় তথ্য ডাউনলোড করে তা ছাপিয়ে সাধারণ মানুষের কাছে নিয়ে যাবেন। উনি যা অভিযোগ করছেন তার কোনো ভিত্তি নেই। সাঁতরাগাছি বাক্সারাতে অ্যাম্বুলেন্সে যাতায়াত খুবই অসুবিধাজনক। রেলের কাছে একটা আন্ডারপাস করে দেওয়ার জন্য বারবার দাবি জানান, সেটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলে তিনি
মন্তব্য করেন। আর তার পাল্টা মন্তব্য, অভিযোগ, মেয়র থাকাকালীন রথীনবাবু হাওড়া পুরসভার সর্বনাশ করে গেছেন। তিনি বেশিরভাগ সময় কলকাতায় থাকেন, আর 2013 সালের পর থেকে তিনি নিজে হাওড়ার বাসিন্দা এবং ভোটার। কলকাতায় বড় খেলা না থাকলে তিনি হাওড়া ছেড়ে যান না বলেই দাবি করেছেন প্রসূনবাবু। হাওড়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে বিদায়ী সাংসদ তথা প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র তথা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার ভোলানাথ চক্রবর্তীর ছেলে ডাক্তার রথীন চক্রবর্তীকে। আর কেন্দ্রে অর্থাৎ হাওড়াতেই কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী হয়েছিলেন সব্যসাচী চ্যাটার্জি। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীকেই সম্ভাব্য এগিয়ে রাখছে ইন্ডিয়া টুডে অ্যাক্সেস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা। ধীরে করে এগিয়ে যাব। 7 দফায় একটা লম্বা ভোট প্রক্রিয়া দেখেছে গোটা দেশ তথা এই রাজ্য। এবার অপেক্ষা শুধু ফলাফলের, আর তারই মধ্যে এক্সিট পোল যে সংখ্যা যে তথ্য দিয়েছে, চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গিয়েছে একদিকে রাজনীতিবিদদের মধ্যে, আর অন্যদিকে কিন্তু একটা চাপানোতর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত এক্ষেত্রে আপনাদের বলি যে রামরাজাতলার চৌধুরীপাড়ায় দলীয় কর্মীদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। সেই সময় তিনি একাধিক মন্দিরে পুজো দিয়েছেন, জনসংযোগ করেছেন, এলাকার মানুষের কি সমস্যা সেই সব নিয়ে কথা বলেছেন। আর প্রচারের মাঝেই বিদায়ী সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে কার্যত তিনি কুম্ভকর্ণ বলে কটাক্ষ করেন। তিনি বলছেন যে বিদায়ী সাংসদ 5 বছরের মধ্যে 4.25 বছর নাকি ঘুমিয়েই কাটান, আর বাকি 3 মাস জেগে উঠে বলেন আমাকে ভোট দিন। 3 বার সাংসদ থাকাকালীন তিনি যতটা সময় ঘুমিয়েছেন তা কুম্ভকর্ণকেও নাকি ছাপিয়ে যায়। চলুন আমরা ধীরে ধীরে করে এগিয়ে যাব। आपका सेवक आपके द्वारे। এবার অপেক্ষা ফলাফলের। দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।